তো হে গাইজ, আজকে ইন্ট্রো ছাড়াই ভিডিওটা স্টার্ট করে দিলাম। তো দেখতে পাচ্ছ তোমরা, আমি পুজোর মার্কেটিং করতে বেরিয়েছি কিছু মার সাথে আর বরের সাথে। এই যে দাঁড়িয়ে রয়েছি দেখো। তো পুজোটা কিসে সেটা তোমাদের বলি। আসলে আমরা একটা আমি আগেই বলেছিলাম এটা বাড়িতে শিফট করছি আমরা। তো সেইখানে অ্যাকচুয়ালি এটা নিজেদের নয়, বাট এটা নতুন ফ্ল্যাটে যেহেতু একদম শিফট করছি, রেন্টেই রয়েছে। তো সেই কারণে আমরা ভাবলাম একটু পুজো দিয়ে নিই। আর নিজেদের নয়, অ্যাকচুয়ালি নিজেদের বাড়ি তো আমাদের আমার শ্বশুরবাড়ি রানাঘাটে। তো ওখানে বাড়ি থাকতে আমাদের তো এখানে প্রয়োজন নেই। আর তো সেই কারণে আর কি, এখানে যেহেতু কাজের সূত্রে দুজনেই আমাদের এদিকটা অফিস, তো সেই কারণে জাস্ট এদিকে রেন্টে নিয়ে ওই থাকা অফিসের সুবিধার জন্য। তো এই দেখো সুন্দর করে একদম লক্ষ্মী বৌমা সেজে নিয়েছি, শাড়ি টাড়ি পরে আলতা পালতা পরে দিয়ে যে পুজোর জোগাড় করা শুরু করে দিয়েছি। বসেই প্রথম বিয়ের পরে কোনো পুজো নিজের হাতে করছি। আমার খুব ভালো লাগে পুজো আর্চা করতে, বেশ যে বাড়িতে পুজো হবে, আমি সমস্ত কিছু জোগাড় করব। তো এই দেখো তোমরা দেখতে থাকো ভিডিওটা। এই যে এটা হচ্ছে যজ্ঞর জন্য বালি বনু বসে বসে বাজছিল, আর আমি এদিকে চলে এসেছিলাম। আমি ভাবলাম যে একটু ভিডিও না করে রাখলে তোমাদের সাথে শেয়ার করবো কি করে। ওই জন্য আমিও ওর সাথে বসেছিলাম, দু চারটে তুলে উঠে পড়েছি আমি ফোন আনতে। ওদিকে খেঁচাচ্ছে, বলছে যে তাড়াতাড়ি আসুন। তবে আরো একটা কথা, অন্য সব ঠাকুরমশাইয়ের মতো আমাদের ঠাকুরমশাই ছিল না, কিন্তু আমাদের ঠাকুরমশাই একদম ফুল প্যাকেজ, ভীষণ ফ্রেন্ডলি। আর সমস্ত এই যে ফল টল কেটেছে জানো, নিজে এসেই সব কেটেছে, জোগাড় টোগাড় করেছে। ইভেন যজ্ঞ হয়ে যাওয়ার পর আবার নিজেই সব তুলে পরিষ্কার টরিষ্কার করে একদম 10 মিনিটের মধ্যে ঝাটাপাট কাজ। আর প্রচুর ইয়ার্কিও করছিল, আর পুজোর পরে প্রচুর আড্ডাও দিচ্ছিলাম আমরা। তো বসে একসাথে গল্প গুজব, আমার বিয়ের অ্যালবাম দেখছিলাম। তো সেগুলো দেখতে হলে পুরো ভিডিওটার দিকে নজর রাখুন। তো আশেপাশে ব্যাকগ্রাউন্ডটাকে ইগনোর করো, কেন কি নতুন নতুন এসেছি, এখনো পুরো গুছিয়ে ওঠা হয়নি আর কি। ভয়েস ওভারটা অ্যাকচুয়ালি আমি এই আজকে 19 এপ্রিল বসে দিচ্ছি। আমাদের পুজোটা হয়েছিল হচ্ছে সোমবার, ঠিক আছে। তো আমি একদম সকালবেলা সকাল সকাল ঘুম থেকে উঠেই একদম অফিসে যাওয়ার পথে, 6:30টার মধ্যে আজকে অফিসে ঢুকতে হবে। ঘুম থেকে উঠেই ভয়েস ওভার দিচ্ছিলাম বলে ওই জন্য আমার গলার ভয়েসটা একটু ভারী ভারী লাগছিল। এখন আবার পুরো ভয়েস ওভারটা আবার একসাথেও দিইনি। এখন আবার কিছুটা সকালে বেরিয়ে দিয়েছি, বেরানোর আগে আবার কিছুটা অফিস পৌঁছে বসে বসে ওই ভয়েস ওভার করছিলাম। তো এই দেখো যজ্ঞের জন্য সমস্ত বালি টালি সব রেডি করছিলাম আমি, দিয়ে খুব সুন্দর যজ্ঞের আগুন উঠেছিল বেশ। তবে এত আগুন হয়েছিল ওই ঘরের ভিতরে না, পুরো একদম চোখ টোক জ্বলে যাচ্ছিল। আমার বোনকে বলেছিলাম যে ভিডিও করতে, ও বসে বসে ওর তো পুরো একদম হালত খারাপ হয়ে যাচ্ছিল।
ऋत्वे स्वाहा ओम अम्भये स्वाहा ओम सावित्राय स्वाहा ओम जयाय स्वाहा ओम रुद्राय स्वाहा ओम अर्जुने। তো এই যে দেখো পুজো টুজো হয়ে গেছে, বসে পড়েছি একটু প্রসাদ খাচ্ছি। আর এই যে যেমনটা বলেছিলাম সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম। এই যে দিদা এসেছিল, তারপরে মামার মেয়ে, আমার আর এক বোন ও ছিল, তো আর ঠাকুরমশাই সবাই মিলে বসে আড্ডা দিচ্ছিলাম আমরা। এরপরেই তখন আর ল্যাপটপে আমার বিয়ের ফটোগুলো নিয়ে বসবো। আর যে ঠাকুরমশাই, ও যে কি কার্টুন! আমার বিয়ের ফটোগুলো এক একটা এক একজনের ফেস নিয়ে নিয়ে সমস্ত রোস্টিং করা শুরু করেছে। আর আমার মামার মেয়ে ভালো বলেছে, বলে কি, এই তুমি কিন্তু এটা ঠিক করছো না, তুমি কিন্তু সৈকতটা বাদ দিয়ে সবার রোস্ট করে যাচ্ছ তখন থেকে। সৈকত মানে হচ্ছে আমার হাজব্যান্ডের কথা বলছে। ঘুম পাচ্ছে, ঘুমে ঢলে আরে চোখ এত কটকট করছে, ও আমার লেন্স ওই বসে ওখানে লেন্স খুলে ফেলে দিবি দিয়ে আমরা মানে ওরা পড়িয়েছে কিন্তু ওরা এই লাইটটা এখান দিয়ে চলে এসেছে।